হ্যালো বন্ধুরা, এটি গতকালকের বাংলাদেশের একটি ঘটনা, 15ই আগস্টের দিনের। তো এই ঘটনাতে দেখুন তারা বাংলাদেশের মানুষরা কিভাবে নরেন্দ্র মোদীকে এবং আমাদের ভারতকে ঘৃণা করে। তো ভিডিওতে সেটা দেখাবো। তো আগে ভিডিওটা দেখুন, তারপরে আমি বিস্তারিত আলোচনা করব। মোদির বাপের জায়গা দেখতে লোক তো নিবেদন করতেছি আপনার মুখের কথা। মোদির প্রোডাক্ট আমরা তো করতেছি না। মোদির প্রোডাক্ট আপনারা কেন আসছেন? মোদির প্রোডাক্ট আচ্ছা একটু ভাইয়া কেন আসছেন? সাধারণ মানুষ অবশ্যই আমরা ধারণ করি। শুধু মুক্তিযোদ্ধা না, যারা রিস্কওয়ালা কৃষক আমরাও তারা ধারণ করি, কারণ আমরা বাংলাদেশি, আমাদের একটাই পরিচয়। আপনি কালো শাড়ি পরে এখানে কেন আসছেন? আপনি তো মাসের পরেও ধারণ করতে পারেন যে একটা মুক্তিযুদ্ধ আজকে 15ই আগস্ট, আপনি এখানে কেন আসছেন? যান যান চলে যান আপু। তো বন্ধুরা, আমরা ভিডিওতে দেখলাম যে ওই মহিলাদেরকে একজন ধাক্কা মেরে বার করে দিচ্ছে এবং সবাই তাদেরকে সেখান থেকে বার করে দিচ্ছে এবং বলছে যে আওয়ামী লীগের মানুষ তারা এবং মোদির প্রোডাক্ট, মানে আমাদের নরেন্দ্র মোদির প্রোডাক্ট। তো এই সমস্ত তাদেরকে বলা হচ্ছে আর কি। তো আরেকজন বলছে যে তারা কেন এখানে শাড়ি পরে এসেছে, তারা তাদের মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে সেটা তারা ঘরেও করতে পারতো, তো তারা এখানে কেন এসেছে। তো মহিলারা বলছে যে আমরা কেন আসবো না, অবশ্যই এখানে আসবো। তো বন্ধুরা, এবার আলোচনা করি যে ব্যাপারটা কি হয়েছিল। তো বন্ধুরা, ব্যাপারটা আমি বিস্তারিত বলি। তো বন্ধুরা, ব্যাপারটা হলো যে 15ই আগস্ট মুক্তিযোদ্ধাদের দিন। তো এটা তারা পালন করছিল আর কি, এবং তাদের সম্মানের জন্য তারা এগুলো করছিল। তো বন্ধুরা, 15ই আগস্ট কেন? আসলে 15ই আগস্টে মানে ইংরেজের হাত থেকে স্বাধীন হয়েছিল পুরো এই গোটা, তখন বাংলাদেশ, ভারতবর্ষ, পাকিস্তান যা ছিল একই ছিল আর কি। তো সবাই মিলে এটাকে স্বাধীন করা হয়েছিল এবং পরে দেশ আলাদা আলাদা ভাগ হয়ে যায়। তো এই কারণেই 15ই আগস্ট মুক্তিযোদ্ধাদের একটা সম্মান জানানোর দিন। তো এখানে সেটাই হচ্ছিল আর কি। তো এখন যেহেতু তারা মহিলা, এই কারণে হয়তো তাদেরকে বার করে দেওয়া হচ্ছে এবং তারা শাড়ি পরে এসছে, ঠিক অনেকটা বাঙালিয়ানা কালচারের মতোই তারা বেশভূষা করেছে আর কি। তো এটা হয়তো তাদের পছন্দ হচ্ছে না, এই কারণেই তাদেরকে বার করে দেওয়া হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে মোদির প্রোডাক্ট বলা হচ্ছে তাদেরকে। তো বন্ধুরা, আসলে তারা ভারতকে সত্যি দেখছি আমি যে তারা ঘৃণা করে এবং নরেন্দ্র মোদীকে বিশেষ করে তারা ঘৃণা করে আর কি। তো বন্ধুরা, আরেকটা খবর আমি বলি যে আজকে হয়তো বাংলাদেশে এটা হচ্ছে, কিন্তু অন্যদিকে ভারতের বাইরে আর কি, যে সমস্ত যেমন অস্ট্রেলিয়া বলুন, আমেরিকা বলুন, বিভিন্ন দেশে যারা ভারতীয় প্রবাসী রয়েছে তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথে স্বাধীনতা দিবস পালন করেছে এবং সেখানকার সরকার এবং সাধারণ মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করেছে আর কি। কিন্তু অপরদিকে দেখুন, আজকে বাংলাদেশের মানুষরা বাংলাদেশেরই মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে পারছে না, আর সেটা করতে গিয়েই হট্টগোল হচ্ছে, গণ্ডগোল হচ্ছে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মতামতে সেটা পালন করার চেষ্টা করছে এবং মতামত ঠিক মিলছে না আর কি তাদের মধ্যে। তো তাদের কার কী মতামত বোঝা বড়ই দায় আর কি। তো আসলে তারা কি চাইছে আমি জানি না। কিন্তু অপরদিকে দেখুন, আমরা কালকে 15ই আগস্ট যে স্বাধীনতা দিবস পালন করলাম, সেখানে আমাদের সমস্ত যোদ্ধারা ছিল আর কি, মানে কোনো জাতি ভেদাভেদ ছিল না আর কি। সমস্ত জাতের মানুষ যারা ভারতকে স্বাধীন করেছিল এবং ইংরেজদের সাথে লড়াই করে নিজেদের প্রাণ দিয়েছিল, সবাইকে সমানভাবে সম্মান জানিয়ে আমরা স্বাধীনতা দিবস পালন করেছি খুবই আনন্দের সাথে। তো এখানে কিন্তু সেরকমটা হচ্ছে না, সেরকমটা করতে গিয়ে হয়তো এখানে অসুবিধা হচ্ছে। তো তার কারণ হচ্ছে এখানে নানা রকম মানুষের নানা রকম মত তাদের। তো আর কি বলবো, বেশি বলতে গেলে বন্ধুরা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো বললাম না। তো সবাই ভালো থাকো, জয় হিন্দ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।